Hi viewers, Assalamu alaikum. Welcome back to my channel Oishis World. আজকে আমার ব্লগটি হচ্ছে বাজার নিয়ে। আমরা দুইভাবে বাজার করে নিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন বোরহান মামা, উনি আমাদেরকে সব রকমের বাজার করে দিয়েছে। তারপরে মনে হয়েছিল অনেক কিছু মিস হয়ে গিয়েছে, তখন আর কি করা, তখন আবার আমরা অনলাইনে অর্ডার করে নিয়েছি ভিউয়ার্স। আজ সেগুলি শেয়ার করে নিচ্ছি এবং সেই অনলাইন থেকে কি খাবার অর্ডার করেছিলাম, কি নিয়েছিলাম, কোথা থেকে নিয়েছিলাম, সব কিছুই আজ এই ব্লগটির মাধ্যমে শেয়ার করে নিচ্ছি ভিউয়ার্স। আপনারা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, এতে করে আপনাদেরও খুব এন্টারটেনমেন্ট হবে আশা করি। যাই হোক, তাছাড়া মা খুব স্পেশাল খাবার বানিয়ে নিয়েছে, যেগুলো আজকে কাকে দিবে সেটাও শেয়ার করে নিব আজকে আমার এই ব্লগটির মাধ্যমে। তো শুরু করে ফেলি আমি কি নিয়ে এসেছি এবং কিভাবে কি করে নিয়েছি আজকের দিনটি। দেখতেই পাচ্ছেন বোরহান মামা সব ধরনের খাবার যেগুলো আমাদের দরকার হবে সেগুলো লিস্ট দেওয়া হয়েছিল, উনি এগুলি সব কিছু এনে গুছিয়ে দিচ্ছিল। তো এতটুকুই বা কয়জন করে, তাই না? উনি আমাদের খুব সুন্দর সুন্দর বাজার করে দেয়, মাছ নিয়ে আসে, তো ওনাকে দিয়ে আজকে আমরা বাজার করিয়ে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। খুব মজাদার একটা কলা নিয়ে এসেছে, হয়তো বা এটা বাংলা কলা, ওটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া সব খাবারই ভালো ছিল, মানে ফ্রেশ ছিল। স্পেশালি যে ভেজিটেবলসগুলো নিয়ে এসেছে ওগুলোও ফ্রেশ ছিল। দেখতেই পাচ্ছেন এই কলাটাকে বাংলা কলা বলা হয়, তাই না? আমার খুবই ফেভারিট, বাট এটা আমি খুব মজা করে খাই। হুইল পাউডার 2টা নিয়ে এসেছে, যদিও বাসায় একটা ছিল, তারপর অ্যাডভান্স এনে রেখেছে। চায়ের দুধ একটা নিয়ে এসেছে, লবণ নিয়ে এসেছে, আটা ময়দা নিয়ে এসেছে। বাসায় কিন্তু ছিল একটা আটা, তারপরও মা এক্সট্রা আনিয়ে রেখেছে। চায়ের দুধ শুধু একটা নিয়ে এসেছে, কারণ চায়ের দুধ বেশি নিয়ে আসলে প্রবলেম হয়ে যায়, বেশি দিন রেখে খাওয়া যায় না, দুধগুলি কীরকম সফট হয়ে যায়, তাই আমরা একটা একটা করে এনে খাওয়া শেষ করে আরেকটা নিয়ে আসি। সরিষার তেল নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। ক্লোজ আপ নিয়ে এসেছে আমার জন্য একটা, মার জন্য একটা। বাসায় আমরা কেউ তেল ইউজ করি না, শুধুমাত্র বাবার জন্য এই জুই তেলটা নিয়ে এসেছে। বাবা এটা খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করে, তাই জুইটাই নিয়ে এসেছে। ইদানিং বাবা পান খায়, তো মা অনেকগুলো পান আনিয়ে রেখেছে, যদিও মা অল্প পান আনতে বলেছে, বোরহান মামা অনেকগুলো নিয়ে এসেছে। ধনিয়া, জিরা, তারপর দেখতেই পাচ্ছেন দারুচিনি, সব কিছুই হাতির পুল বাজার থেকেই বোরহান মামা নিয়ে এসেছে। দেশি ডাল, দেশি ডালটা কিন্তু খুবই ভালো, সফট হয়ে যায়। ইন্ডিয়ান থেকে এই দেশি ডালটা, মানে মসুরের ডালটা খুবই ভালো। এবং মুড়ি তো চলেই, তাই না? মুড়ি ভর্তা কিন্তু আমরা সবাই পছন্দ করি, বাবার খুবই পছন্দের। তাই বোরহান মামা বরিশালের একটা মুড়ি আছে, দেশি মুড়ি বলে, মানে সোডা বা বেকিং পাউডার ছাড়া বানানো এই মুড়িটা, এটা খেতে কিন্তু খুবই ভালো। যাদের কিডনিতে প্রবলেম আছে তারা এই মুড়িটা খেতে পারেন। যাই হোক, অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে, পেঁয়াজ তো লাগেই, তাই না? যদিও বাসায় ছিল, তারপরও এক্সট্রা আনিয়ে রেখেছে মা। আদা নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এই আদাটা আমি প্যাকেট খুলিনি, এই প্যাকেট অবস্থাতেই ফ্রিজে, মানে নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে আদা অনেক দিন রেখে খাওয়া যায়। আলু নিয়ে এসেছে, আলু যদিও আমাদের ঘরে ছিল, তারপরও এনে দিয়েছে বোরহান মামা। যাই হোক, পেয়ারা খুবই পছন্দ করে আমাদের বাসার সবাই, বিশেষ করে মার তো খুবই ফেভারিট। দুপুরে খাওয়ার পর একটু টক ঝাল ভর্তা বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, মারও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তো পেয়ারা মাঝে মধ্যে আমরা দুপুরে খাওয়ার পর ভর্তা বানিয়ে খেয়ে নিই। আর এরকম মজাদার পেয়ারার ভর্তা আমার চ্যানেলে কিন্তু দেওয়াই আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন কিভাবে পেয়ারার ভর্তা বানিয়ে খাওয়া যায়। খুবই সুন্দর লেবু নিয়ে এসেছে বোরহান মামা, দেখতেই পাচ্ছেন। লেবু এবং শশা আমাদের নিত্যদিনের খাবার মনে হয়, শশা তো সব সময় লাগে। আদনানের ডিটক্স বানানোর জন্য এই শশা খুবই দরকার হয়, স্কিন সহ আমি নিয়ে নিই। আর এই ডিটক্সের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর সকালে ঘুম থেকে উঠে তো লেবু পানি আমাদের খেতেই হয়, মার, আমার এবং আদনানের। সাথে আমার বানানো অ্যাপেল সিডার ভিনেগারও আমরা অ্যাড করে নিই। যাই হোক, দেখতেই পাচ্ছেন কাঁচকলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়ে এসেছে।
এবং 2 ডজন মুরগির ডিম নিয়ে এসেছে। তো আমাদের বাসায় মুরগির ডিম খুবই দরকার হয়, মানে 2 দিনে 1 ডজন বা 1 দিনে 1 ডজন মুরগির ডিম আমরা শেষ করে ফেলি। যাই হোক, ভেজিটেবলসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এই দিকে পেঁয়াজ আলু আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, তো আলুগুলোও ফ্রেশ ছিল, তাই না? তো আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই আদাটা কি করব? আদাটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে এবং রসালো থাকবে। আর যদি আপনারা আদা বাইরে রেখে খান, তাহলে আদার ভেতরে যে রসটুকু থাকে সবগুলো শুকিয়ে যায়। তাই সবসময় এরকম ফ্রিজের ড্রয়ারে ভালো করে মুড়িয়ে রাখতে হবে, এত করে আদা কিন্তু অনেক ফ্রেশ থাকে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের স্টক। আমরা এখানে সব কিছু এনে রাখি, সাডেন যখনই যেটা দরকার হবে এখান থেকে, মানে এই স্টক থেকে আমরা নিয়ে নিই। আর এই স্টকটা থাকা খুবই দরকার, তাই না? ইমার্জেন্সিতে খুবই কাজে লাগে। বাজার করব কাকে দিয়ে? সবাই তো ব্যস্ত, আদনান অফিসে, বাবা অসুস্থ, মা এই সিচুয়েশনে বের হতে পারবে না, আমিও ব্যস্ত, তাই এভাবে স্টকে রেখে দিই। এখন আমাদের সারপ্রাইজ এই জন্য বলছি যে আমাদের কিন্তু অতটুকু বাজারে হয়নি। যেমন আমাদের কিন্তু আরও ডিম লাগে, আর চাল ডালের ডিম আমাদের খুবই ভালো লাগে। ডেকোরেশন থেকে শুরু করে চাল ডালের ডিমটা কিন্তু ফ্রেশ থাকে। তাই আমরা চাল ডাল থেকে কিছু জিনিস অর্ডার করে নিয়েছি, যেগুলো বোরহান মামা আনতে ভুলে গিয়েছিল। আবার বোরহান মামাকে কষ্ট দিব, তাই চট করে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম চাল ডাল থেকেই। এবং সেই চাল ডাল থেকেই অনলাইন থেকে কি আমি অর্ডার করেছি সেটাও শেয়ার করে নিচ্ছি ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন, প্রথমেই 2 ডজন ডিম। চাল ডালে আমরা 3 ডজন ডিমের অর্ডার করেছিলাম, ওনারা 3 ডজন ডিম দেন না, ওনারা 2 ডজনের বেশি অর্ডার নেন না, তাই আমরা 2 ডজনই নিয়ে নিয়েছি। আর ওইদিকে বোরহান মামা তো 2 ডজন নিয়েই এসেছে, তাই না? যাই হোক, এই ভাইয়াটা সব কিছু গুছিয়ে দিচ্ছে, খুবই ভালো, তাই না? তো আমাদেরও খুব ভালো লেগেছে, উনি এসে রুমের ভেতর যা যা আমাদের লাগবে সেগুলো দিয়ে গিয়েছে। আর এই টুকটাক মিনি প্যাকগুলো গিফট দিয়েছে, শ্যাম্পু এবং টুথপেস্ট আছে এটার মধ্যে। তো আমরা মালটা অর্ডার করেছিলাম 1 কেজি, জাস্ট টেস্ট করার জন্য। ডাল ছিল মুগের ডাল, এবং রসুন আনা হয়নি, চাল ডাল থেকে রসুনটা অর্ডার করে নিয়েছিলাম। তো রসুনটা খুব মজার এবং পিকুলিয়ার লেগেছে আমার কাছে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বক্স করা, মানে ছোট ছোট প্যাকেজ করা, দেখতেই পেয়েছেন 4টা প্যাকেট, আমার খুব ভালো লেগেছে। আর এই দিকে 3টা প্যাকেট মানে 15 কেজি মিনিকেট চাল নিয়ে এসেছে। যদিও চাল ছিল, তারপর চাল ডালে যেহেতু অর্ডার করেছি তাই চালটা নিয়ে এসেছি। এসিআই রাইস ব্র্যান্ডের তেল অর্ডার করেছিলাম, ওটা ছিল না ধানমন্ডি ব্রাঞ্চে, তাই ওটা আনতে পারিনি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কত সুন্দর ডেকোরেট করে দেওয়া হচ্ছে, তাই না? তো এই জন্য চাল ডাল থেকে ডিম কিনে খুব মজা পাই। তাছাড়া চাল ডালের ডিম একটু ডিসকাউন্টেই আছে বলা যায়। তো ভিউয়ার্স, এভাবে আমরা চাল ডাল থেকে সব কিছু অর্ডার করে নিয়েছিলাম। যেগুলো বোরহান মামা আনতে ভুলে গিয়েছিল সেগুলোই আমরা নেক্সট ডে অর্ডার করে নিয়েছিলাম, মানে একই দিনে অর্ডার করে নিয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আমার এই এপিসোড। আজকে আমার ব্লগটা যদি কিছুটা ভালো লাগা দিতে পারে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আশাই করতে পারি, তাই না? যাই হোক, সব কিছু গোছানো শেষ। এখন মা আজকে খুব স্পেশাল খাবার বানিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি এই চিকেন বিরিয়ানিটা কেন রান্না করা হয়েছে সেটাই আজ আমি শেয়ার করে নিচ্ছি। এবারের কুরবানির ঈদ মানে ঈদুল আজহা একটু অন্যরকম গিয়েছে, তাই না? তো মাংস সব জায়গায় বিলি করা হয়েছিল, বাট আন্টির বাসা দেওয়া হয়নি। যদিও আন্টিরা কুরবানি দিয়েছিল, তারপরও নিজের বোন তো, মানে মায়ের বোন, মায়ের মন শান্তি পাচ্ছিল না। তাই মা ভেবেছে একটু মাংস রান্না করে দিই, সাথে চিকেন বিরিয়ানি দিয়ে দিই। তো যেই বলা সেই কাজ, বক্সে নিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আন্টির বক্সে একটা বক্স করে নিয়েছে, মানে মায়ের বোনের বাসায় দিবে। আর আমরা যেগুলো খাবো সেগুলোও একটা বক্সে নিয়ে নিয়েছে। ইভেন 3 তলার আন্টির কাছেও একটা বক্স পাঠিয়েছে। তো এভাবে আমরা আজকে খুব মজা করে খেয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি উইথ বিফ, মানে বিফ রেজালা। তারপর আবার কুরবানির গরুর মাংস রেজালা, খুবই ভালো হবে, তাই না?
কেমন লেগেছে ভিউয়ার্স আজকে আমার এই এপিসোডটি? নিশ্চয়ই ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগা মানেই তো আমার ভালো লাগা, যেটা আমি অলওয়েজ বলে থাকি আপনাদের, তাই না? মায়ের হাতের এই বিফ রেজালাটা অনেক মজা হয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে সেটাই শেয়ার করে নিচ্ছি ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন কতটাই লোভনীয় হয়েছে আজকের এই বিফ রান্নাটা। তো মা সবার বক্সে দিয়ে দিয়েছে, আর এই বক্সটাতে বেড়ে নিচ্ছে এটা হচ্ছে আমাদের ডিনার। আজকে রাতে আমরা এই চিকেন বিরিয়ানি খাবো, সাথে গরুর মাংস তো আছেই। তো মা সবার বক্সে বক্সে করে সার্ভ করে নিচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম পাশে থেকে। আমার খুবই ভালো লাগছিল মায়ের এই ভালোবাসাটুকু জেনে। নিজের বোনকে মাংস দিতে পারেনি, মানে কুরবানির মাংস কাকে দিয়ে পাঠাবে এই ভয়ে মাংস দিতে পারেনি, তাই নিজেই নিজের হাতে রান্না করে বোনকে পাঠিয়েছে। এই যে ভালোবাসাটা আমার খুবই ভালো লেগেছে। তাই তো আমার কাছে মনে হয়েছিল আমি আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করে নিই, আমার ভিউয়ার্সদেরও ভালো লাগবে, তাই না? অ্যাকচুয়ালি আমার পোলাও পছন্দ না, আমি আবার বিরিয়ানি খুব পছন্দ করি। তাই যখনই আদনান বাসায় বলে যে পোলাও রান্না করতে, তখন কনফিউজড হয়ে যায় যে পোলাও রান্না করবে নাকি বিরিয়ানি রান্না করবে, কারণ আমার যে বিরিয়ানি পছন্দ। যাই হোক, আমি বিরিয়ানিটা খুব মজা করে খাই, এক্ষেত্রে আমার কোনো ডায়েট মানবে না। আমি খুব মজা করে প্লেট ভর্তি করে বিরিয়ানি খেতে পারি, কিন্তু পোলাও আমি এক লোকমাও খেতে পারি না। যাই হোক, একটু শেয়ার করে নিয়েছি আমার কোনটা পছন্দ। মা এখন গরুর মাংসটা সার্ভ করছে, মানে বক্সে নিয়ে নিয়েছে, এখন আন্টির বাসায় পাঠিয়ে দিবে। ওইদিকে আমি একটা শসা, লেবু আর কাঁচামরিচ দিয়ে আর একটা বক্সে রেডি করে নিয়েছিলাম। তো আন্টির বাসায় ফোন করা হয়েছে হাবিবকে পাঠিয়ে দেওয়ার জন্য। হাবিব এসে এই বক্সগুলি নিয়ে যাবে। তো রাত 8টার সময় হাবিব এসেছে, হাবিবকে দিয়ে বক্সগুলি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাবিবকেও খাইয়ে দেওয়া হয়েছে মজাদার এই বিরিয়ানিটা। ও খেয়েও বলেছে খুব মজা হয়েছে, কে রান্না করেছে। তো ভিউয়ার্স, মায়ের হাতের এরকম চিকেন বিরিয়ানি অলওয়েজ মজা হয়ে থাকে। যাই হোক ভিউয়ার্স, কেমন লেগেছে আজকে আমার এই ব্লগটি? আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে বেল বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।